কি মনে নাই কারোর? গত ক্লাসে আমরা কি পড়েছি বলো, কি প্র্যাকটিস করেছি? যারা জয়েন করছো সবাই হচ্ছে চ্যাট বক্সে নিজেদের নাম রোল নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? কথা শোনা যায় আমার কথা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনা যে যায় আমি কিভাবে বুঝবো বলো? আমি একটা জিনিস প্রশ্ন করি, তোমরা কেউ কোনো উত্তর দাও না। এটা যে এক রকমের অভদ্রতা, বুঝো সেটা? বড় হয়ে গেছো না তোমরা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করেছিলাম। এখন আজকে আমরা যেটা করব, রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস করব। নতুন যারা জয়েন করছো সবাই হচ্ছে ইয়ে দিও, অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। দেখতে পাও স্ক্রিনে? দেখা যায় কিছু? ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনে দেখা যাচ্ছে? আচ্ছা, এগুলো এখনো আসে নাই। আজকে আমরা হচ্ছে টেস্ট পেপার থেকে কিছু কোয়েশ্চেন নিয়েছি বিভিন্ন কলেজের, ওগুলো আমরা একটু প্র্যাকটিস করব। আর তোমরা বাসায় নিজেরা নিজেদের মতন পড়াশোনা করছো তো? এটুকু প্র্যাকটিসে কিন্তু হবে না। আচ্ছা, আচ্ছা, এই যে শুরুতেই একটা স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? দেখা যায়? হ্যাঁ, কি কি আছে এখানে? দেখো এখানে রোড মিসহ্যাপের ব্যাপারে বলা আছে। রোড মিসহ্যাপ মানে কি? মিসহ্যাপ মানে কি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, ঠিক আছে? তো রোড মিসহ্যাপ মানে এখানে সড়ক দুর্ঘটনাই বোঝাচ্ছে। তো বলো দেখি এখানে কি বোঝাচ্ছে? রোড মিসহ্যাপ ড্যাশ ইন আওয়ার country almost every day. Recently, it dashed to an alarming rate, a heavy toll of human lives. The members of a family remain anxious if someone dash in a bus. In most cases, reckless driving dash road accidents. The drivers are in the habit of dash traffic rules. Road accidents can be dash if the drivers drive their vehicles carefully. People should be conscious in this respect. While dash the road, they should be careful. Some people travel dash on the roof of the buses and trains. Traffic rules must be maintained strictly with a view to dash road accidents. আচ্ছা, তার মানে পুরাটা জুড়েই সড়ক দুর্ঘটনার ব্যাপারে একটা মানে তথ্য দেওয়া হয়েছে। তো এখানে কি বলছে দেখো, প্রথমটা কি হতে পারে? এ নাম্বার তোমাদের না, ইজ হ্যাপেনিং, না না না, ইজ হ্যাপেনিং আর হ্যাপেনিং এগুলো দিও না।
রোড মিসআপ হ্যাপেন্স দিবা, কারণ এভরিডে যখন প্রতিনিয়ত একটা কিছু বোঝায় তখন আমরা কি জানি ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, তো এখানে সবসময় কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি, ঠিক না? তো যখন এরকম প্রতিনিয়ত কিছু হচ্ছে, খুব রেগুলার কিছু হচ্ছে বোঝাবে, তখন তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই দিবা। আচ্ছা, তার মানে নাম্বার এ হবে হ্যাপেন্স। তারপরে বি নাম্বার কি হবে দেখো, ইট ড্যাশ টু অ্যান অ্যালার্মিং রেট। এটা কি হতে পারে? রাইজের কোন ফর্ম এখানে বসবে বলো? এই যে এতগুলো মানুষ জিজ্ঞেস করলে সবাই চুপ করে থাকো, কিভাবে পারো বাবা? হুম, জিজ্ঞেস করছি, বলো, কেউ একটা কিছু উত্তর দাও। ভুল হলে তো আর অসুবিধা নাই, এটা তো প্র্যাকটিস সেশন, তো ভুল তো হবেই, কিন্তু তোমরা কেউ কোনো উত্তর করো না কেন? হ্যাঁ, হ্যাজ রাইজেন, এগুলো তো সোজা, কারণ তোমাদের ক্লু দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটা কিছু ধারণা করে বলবে। আচ্ছা, হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট ড্যাশ আ হেভি টোল অফ হিউম্যান লাইভস। আচ্ছা, এখানে কি হবে বলো তো? টেকের কোন, টেকিং হবে, হ্যাঁ, ভেরি গুড। কারণ হচ্ছে এক সাইডে দেখো হ্যাজ রাইজেন হয়ে গিয়েছে, এই কারণে এখানে আবার তোমাদের ওইভাবে কিছু বসানো যাবে না, এখানে আইএনজি যোগ করে দিতে হবে, ঠিক আছে? মানে ভার্বে আমরা সবসময় কি জানি যে একাধিক যখন ভার্ব বসে একটা সেন্টেন্সে, তখন কি পরের ভার্বটার সাথে হয় আমাদের ইয়ে যোগ করতে হয়, টু যোগ করতে হয়, নয়তোবা পার্টিসিপল। এখন পার্টিসিপল দুই রকম, একটা প্রেজেন্ট পার্টিসিপল থাকে আর একটা থাকে পাস্ট পার্টিসিপল। তো এই ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপলে যাব না, এখানে আইএনজি হবে, ঠিক আছে? তারপরে দেখো সি নাম্বারটা কি হবে, সি নাম্বার তো হলোই, ডি নাম্বার কি হবে? দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেন অ্যাংশিয়াস ইফ সামওয়ান কি বলো? হ্যাঁ, ট্রাভেলস হবে, ট্রাভেলস ইন আ বাস, মানে সবসময় পরিবারের লোকরা কি আতঙ্কিত থাকে যদি কেউ বাসে করে যাওয়া আসা করে বা ট্রাভেল করে। আচ্ছা, ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং, এটা কি হবে? কজেস, হ্যাঁ, ভেরি গুড। এখানে কজেস হচ্ছে কারণ কি, ওই একই, যে প্রতিনিয়ত বা সাধারণত কি হয় সেটা বোঝায়, এজন্য এখানে আমরা প্রেজেন্ট ফর্মটাই দিব। ওকে, এফ নাম্বারটা কি দেখো, অফ আছে, প্রিপোজিশন আছে, তার মানে এটার পরে সাধারণত কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, ভায়োলেটিং হবে, ভায়োলেটিং ট্রাফিক রুলস। আচ্ছা, তারপরেরটা কি, জি নাম্বার কি, রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, কি হয় এখানে, মানে কমানো যায়, লেজেন্ড হবে। কারণ কি, যখন যদি ক্যান থাকতো শুধু, তাহলে আমাদের ভার্বটাই, মূল ভার্বটাই বসাতে হতো, কিন্তু যখন ক্যান বি শুড বি, মানে মোডালের সাথে কোনো বি যুক্ত হয়ে যাবে, ক্যান বি, শুড বি, কুড বি, তখন আমরা কি করব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব। মানে এটা কি প্যাসিভ ওয়েতে লেখা, ঠিক না? তোমরা তো ভয়েস চেঞ্জ করেছই, তার মানে তোমরা সবাই জানো। আচ্ছা, এইচ নাম্বার কি হবে? ওয়াইল ক্রসিং, ভেরি গুড, ওয়াইল ক্রসিং, ওয়াইলের সাথে নর্মালি আমরা আইএনজি বসাই, মানে এই ধরনের সেন্টেন্সে, সবখানেই তা না, যখন এরকম ফ্রেজ দিয়ে এভাবে লিখে তখন আইএনজি চলে আসে। ওয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল। সাম পিপল ট্রাভেল, কি এখানে কি হবে বলো? দেখো পাশাপাশি দুইটা ভার্ব আসছে, তাহলে ট্রাভেলের পরে ক্লাইম্ব হবে, ক্লাইম্বের এখানে কোন, মানে কোন ফর্ম বসবে? ক্লাইম্বিং, ভেরি গুড। তারপরে লাস্টেরটা কি, ট্রাফিক, হ্যাঁ, কন্ট্রোলিং, ভেরি গুড। আচ্ছা, রাইট ফর্ম ভার্বস কি খুব কঠিন? হ্যাঁ, তারপরও তোমরা কেউ কোনো উত্তর দাও না কেন বলো তো? আমি 2-3 বার করে জিজ্ঞেস করার পর তোমাদের একটু মর্জি হয়, আচ্ছা মিস এতক্ষণ ধরে চিল্লাচ্ছে, একটু বলি, এরকম কেন? সোজা জিনিস সুন্দর করে তাড়াতাড়ি ঝটপট করে উত্তর দিবা, এরকম একটা বিষয় থাকবে, কিন্তু না। আচ্ছা, এরপরে কি হচ্ছে বলো? এখানে বাংলাদেশের লিবার্টি নিয়ে বলা আছে, তাহলে এখানে কি, টুডে উই
ড্যাশ আ ফ্রি নেশন, এখানে কি হবে? এখানে একটা বি ভার্ব বসবে, এখানে কি কোনটা বসবে? আর বসবে, যেহেতু উই আছে। আচ্ছা, তারপরটা উই ড্যাশ টু এন্ডিওর গ্রেট পেইনস, হ্যাঁ উই হ্যাড টু, কারণ হচ্ছে এখানে পাস্টে চলে যাবে, কারণ ফ্রিডম গেইন করার জন্য বা স্বাধীনতা অর্জনের সময় আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, ঠিক না? তো এই জন্য এখানে হ্যাড টু হবে। আর হ্যাভ টু, হ্যাড টু এগুলোর মানে কি? মানে করতে বাধ্য হয়েছিল। হ্যাভ টু মানে করতে বাধ্য বা করা লাগবে এরকম। আর হ্যাড টু মানে করতে বাধ্য হয়েছিলাম বা বাধ্য হয়েছিল, যেটাই বলি। আওয়ার ওয়ার অফ লিবারেশন ড্যাশ প্লেস ইন 1971, এটা কি? took place, very good. আচ্ছা, people from all walks of life dash forward and got came forward, এগুলো সবই মোটামুটি past tense, এই জন্য সুবিধা। came forward and got কি? involved, very good. এখানেও খেয়াল করো যে দুইটা ভার্ব পাশাপাশি আছে, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সের একটা বিষয়, অতীতে ঘটে যাওয়া ঘটনা, এই জন্য আমাদের এখানে পাস্ট পার্টিসিপলটা চুজ করতে হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আমরা দিতে পারছি না। আর সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে বা অর্থ কি বোঝায় সেই অনুযায়ীও আমাদের ঠিক করতে হয় যে আমরা আইএনজি বসাবো নাকি ইডি বসাবো, মানে পাস্ট পার্টিসিপলে বসাবো, ঠিক না? তো এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে আসলে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। গট ইনভলভড ইন দ্য ওয়ার ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি, মেনি আ ম্যান কি হবে এখানে? বলো দেখি। ওয়াজ কিল্ড, ভেরি গুড অ্যান্ড থ্যাংক ইউ। এখানে হচ্ছে তোমরা মেনি দেখে কিন্তু ওয়ার কিল্ড বসাই দিবা না, ঠিক আছে? মেনি আ ম্যান এরকম থাকলে হচ্ছে সিঙ্গুলার হবে, মেনি আ ম্যান ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটল ফিল্ডস। আচ্ছা, এই জিনিসগুলো আমার মানে আমি যখন শিখছিলাম আমার অনেক ভুল হতো, তো তোমরা আশা করি ভুল করবে না, তোমরা এখন অনেক স্মার্ট, অনেক বুদ্ধিমতী, আশা করি তোমাদের এই সমস্ত ভুল হবে না বা আমার মতন কষ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা কি? এই যে কেউ বলে না। ফ্লির এখানে কি হবে দেখো, দে ড্যাশ ফ্রম দ্য ব্যাটল ফিল্ডস ড্যাশ দেয়ার ব্যাক, না না না, ফ্লিউ না। আচ্ছা, এখানে একটু বলি, ফ্লি মানে পালানো, ঠিক আছে? ফ্লি মানে পালানো। তো এইখানে এই লাইনটা একটু পুরোটা পড়ে দেখো কি বলছে, যে তারা কিন্তু যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়নি, সেটা বোঝাচ্ছে। দে বলতে কাদেরকে ইন্ডিকেট করছে, কাদেরকে রেফার করছে বলো তো? হ্যাঁ, দে ডিড নট ফ্লি, কিন্তু এখানে দে দিয়ে কাদেরকে বোঝাচ্ছে? মুক্তিযোদ্ধাদের বা যে সমস্ত মানুষ ওই সময় যুদ্ধ করতে এসেছিল, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক যেটাই হোক, বাংলাদেশের মানুষ যারা যুদ্ধ করেছিল তারা কি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়নি, মানে পিঠ দেখিয়ে বা নিজের পিঠ বাঁচানোর জন্য, যেটাই আমরা বলি, তাহলে এখানে একটা নেগেটিভ আসবে। দে ডিড নট ফ্লি ফ্রম দ্য ব্যাটল গ্রাউন্ড। আচ্ছা, এখানে কি হবে? এইচ নাম্বার কি হবে? showing, very good, showing their back, rather all of them কি? contributed, very good, যেহেতু এটা পাস্ট ফর্মে হবে, মানে পাস্ট টেন্সে আছে, এজন্য এখানে ডিরেক্ট পাস্ট ফর্মটা বসবে। আচ্ছা, মার্চ টু ড্যাশ ইন্ডিপেন্ডেন্স কি হবে? অ্যাচিভ। আচ্ছা, rather all of them contributed much to achieve independence, আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, কিসের ব্যাপারে বলছে? নিউজ পেপার, ওকে। এই জায়গাটায় তাহলে পড়ে দেখো তো কি আছে, নিউজ পেপার ড্যাশ অ্যাজ দ্য পিপলস পার্লামেন্ট, তার মানে কি? নিউজ পেপারকে গণমানুষের আদালত বলা হয়। আদালতে কি সবার অ্যাক্সেস থাকে? মানে সরি, ইজ কনসিডারেড না, কনসিডার্ড, ঠিক আছে? আদালত না, পার্লামেন্ট মানে সংসদ। তো গণমানুষের সংসদ বলা হয়, কারণ সংসদ ভবনে বা যেখানে আইন কক্ষ সেখানে সবার অ্যাক্সেস থাকে না।
তাই না? যারা আর্টসের তারা নিশ্চয়ই এগুলা ডিটেলসে জানো কিভাবে কি করে, পরিণীতিতে পড়তে হয় তোমাদের। যাই হোক, দ্য নিউজ পেপার ড্যাশ আ ভাইটাল রোল ইন মডার্ন সিভিলাইজেশন, এখানে কি হবে? প্লেজ, ভেরি গুড, কারণ এটা হচ্ছে সিম্পলি প্রেজেন্ট টেন্সে আছে এবং নর্মালি কি হয় সেটাই বোঝাচ্ছে। ওকে, ইট ড্যাশ টু বি দ্য মিরর, ইট কি? It is called, very good, it is called to be the mirror of the world. We must dash the habit of reading the newspaper daily, এখানে কি হবে? ডি নাম্বারটা কি হবে? কেন বলো তো? ডেভেলপ কেন বসাবো? হ্যাঁ, ভেরি গুড, মাস্ট আছে, তো এই ধরনের মডেল ভার্ব থাকলে আমাদের ওই ফর্মটাই বসাতে হয়, মানে ভার্বের বেস ফর্মটাই বসাতে হয়। আচ্ছা, তারপরে কি? It helps us acquiring general knowledge which is essential for our education. Nobody dash contact with the outside world without reading newspaper. তাহলে এখানে কি হবে? ই নাম্বার কি হবে? আচ্ছা, এখানে আচ্ছা এই জায়গাটায় যেটা হবে ই নাম্বারটা, nobody can maintain, এরকম হবে জিনিসটা, ঠিক আছে? নোবডি মেনটেন্স দিও না, মানে কেউ আসলে বাইরের দুনিয়ার সাথে বা সবকিছু সব ঘটনাবলীর সাথে নিজের যোগাযোগটা রক্ষা করতে পারে না যদি না সে নিউজপেপার পড়ে, ঠিক আছে? বা নিউজপেপার পড়া ছাড়া সে এটা করতে পারে না। কাজে এইখানে মেনটেন্স না দিয়ে নোবডি ক্যান মেনটেন দিবা, ঠিক আছে? আবার কেউ ক্যান নট বসিয়ে দিও না, নোবডি যেহেতু আছে এই জন্য তোমাদের ক্যান মেনটেন দিতে হবে, কারণ নোবডি নিজেই কি একটা নেগেটিভ, তো পাশাপাশি দুইটা নেগেটিভ বসানোর দরকার নাই। নোবডি ক্যান মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার, বুঝতে পেরেছ? হ্যাঁ, মানে এখানে দেখে মনে হয় মেনটেন্স হবে, কিন্তু এটা না দিয়ে তোমরা ক্যান মেনটেন দিবা, সেটা ভালো হয়। আচ্ছা, মে বুকিশ নলেজ ড্যাশ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, এখানে কি হবে? ইজ নট, ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে আ ম্যান হু ড্যাশ নিউজ পেপার ডেইলি ইজ লাইক আ ফ্রগ ইন দ্য ন্যারো ওয়েল, এটা কি? রিডস, আচ্ছা পুরো সেন্টেন্সটা ডাজ নট রিড, ঠিক আছে? কারণ কি বলছে দেখো, সেন্টেন্স তোমরা যে বসাবা এটা আগে খেয়াল করো, কিন্তু এখন আমি পড়ে দিচ্ছি, হয়তোবা নিজেরা পুরা খেয়াল করছো না, তো যখন পরীক্ষা দিবা সেন্টেন্সের মিনিং আগে বুঝে নিবা, কেমন? এখানে রিডস হতে পারে, কিন্তু রিডস কেন হবে না? কারণ সেন্টেন্সের সাথে মিলে না, এই জন্য এখানে বসাইতে হবে আ ম্যান হু ডাজ নট রিড, ঠিক আছে? কারণ যে মানুষটা, হ্যাঁ হ্যাঁ বাংলা বলে দিচ্ছি, দেখো যে মানুষ মানে একজন মানুষ যে কিনা প্রতিনিয়ত সংবাদপত্র পড়ে না, সে হচ্ছে একটা কুয়ার ব্যাঙের মতন, মানে কুয়ার মধ্যে যে ব্যাঙ থাকে তার কি বাইরের আলো পৃথিবীর সাথে সংস্রব থাকে? থাকে না কিন্তু, কুয়া অনেক অন্ধকার হয়, জানো তো? আচ্ছা, আমিও জানি না কুয়ার মধ্যে আদৌ ব্যাঙ থাকে কিনা, মানে অত অন্ধকারে কিছু থাকে কিভাবে। তো কুয়ার ব্যাঙের মতন অবস্থা হবে যদি কেউ রেগুলারলি নিউজ পেপার না পড়ে, সেটা বলছে এখানে। বিং ignorant of the current topics, he cannot dash part in the talks and discussions in an enlightened society, and he dash like a fish out of water in it. তো এইখানে কি বলছে বলো? ইগনোরেন্ট মানে জানো? ইগনোরেন্ট মানে কি? মানে কোনো কিছু না জানা বা অবহেলা না, ঠিক ইগনোর করা মানে হয়তো বা অবহেলা বা এড়িয়ে যাওয়া। ইগনোরেন্ট থাকা মানে হচ্ছে তোমার কি বলা যায়, যে কোনো কিছু জানে না বা কোনো কিছুর মানে ঠিক মূর্খ না, কিন্তু জিনিসটা ওইরকমই, যার কাছে ঠিক জ্ঞানের নলেজটা মানে জ্ঞানের নলেজ না, জ্ঞানের আলোটা পৌঁছায় নাই, কেমন ওরকম, যে কিছু জানে না এমন। তো বর্তমান দুনিয়ায় কি হচ্ছে সেই সম্পর্কে পুরা অজানা থাকলে বা কিছু জানে না এরকম অবস্থা থাকলে সে কি করতে পারবে না? হি ক্যান নট, 23 নাম্বার কি হবে? টেক পার্ট, যেহেতু ক্যান নট আছে এখানে শুধু আমরা টেক বসালেই চলছে। তারপরে পরেরটা কি হবে? লিভস, আচ্ছা হ্যাঁ ঠিক আছে,
তো পানি থেকে ডাঙায় তোলা মাছের মতন অবস্থা হয়, যে তার আশেপাশে কি ঘটছে সে কিছু জানে না। আচ্ছা, লাস্টেরটা কি? উই ড্যাশ ফর রিডিং অফ নিউজ পেপার ডেইলি। উই, না, এখানে ক্যান আস্ক না, উই আর আস্কড ফর রিডিং অফ নিউজ পেপার ডেইলি। তো এটা মানে কি আমাদের বলা হয়, ঠিক আছে, আমাদের বলা হয় আমরা যেন প্রতিনিয়ত নিউজ পেপারটা পড়ি। ওকে, এটা হবে। এটা কি আছে দেখো, সরি আমার ঠান্ডা লেগে গলা ভেঙে গিয়েছে একটু, দোয়া করো নেক্সট ক্লাসে যেন ঠিকঠাক মতন হয়ে যায়, না হলে আমার কথাই তোমরা বুঝবা না যদি ঠিক না হয় আসলে। পড়েছো একটু, এক লাইনও পড়েছো? কেউ পড়ো নাই? আরে আচ্ছা, it is popularly dash and dash that no nation can think of its development without dash women in development process। আচ্ছা, তাহলে দেখো এক লাইনে তিনটা ভার্ব বসাতে হচ্ছে। তো এখানে কি হবে প্রথমটা? it is popularly, একজন বলো, believed, very good, popularly believed হবে এখানে, কারণ এটা ভয়েসে আছে, মানে প্যাসিভে বসাতে হবে। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ইয়ে করো নাই, এখনো অ্যাটেন্ডেন্স দাও নাই। আর তোমরা কি জানো না আমার যে ক্লাস আছে আজকে? এত মানুষ নাই কেন? যারা ক্লাস করো রেগুলার তারা তাদের বন্ধুদের বলতে তো পারো যে ক্লাস জয়েন করতে। আচ্ছা, তো যারা এখনো আছো সবাই দাও নাই অ্যাটেন্ডেন্স, তারা দিয়ে দাও প্লিজ। আচ্ছা, ইট ইজ পপুলারলি বিলিভড অ্যান্ড কি ড্যাশ দ্যাট নো নেশন ক্যান, বি নাম্বারটা কি হবে বলো? অ্যাপ্রিসিয়েটেড। আচ্ছা, it is popularly believed and appreciated that no nation can think of its development without কি হবে? দেখো এটা কিন্তু একটা প্রিপোজিশন, ইনভলভিং, ভেরি গুড। তার মানে কি বর্তমান বিশ্বে এটা খুব মানে একটা জনপ্রিয় বিশ্বাস বা এটা একটা খুব জনপ্রিয় ধারণা যে কোনো জাতি উন্নতি করতে পারবে না যদি না তারা তাদের ডেভেলপমেন্ট প্রসেসে মহিলাদেরকে অন্তর্ভুক্ত না করে। ঠিক আছে, তাহলে এরপরে কি হবে? উইমেন অফ আওয়ার কান্ট্রি ড্যাশ দ্য 50% অফ দ্য টোটাল পপুলেশন। এখানে কি হবে? বি নাম্বার কি? শিওর? কনস্টিটিউটিং, দেখো তো, উইমেন অফ আওয়ার কান্ট্রি কনস্টিটিউট, অন্য কিছু না, কনস্টিটিউট, আইএনজি দেওয়ার দরকার নাই, কারণ এটা হচ্ছে মানে আমাদের মানে বাস্তব বা এটা যা হয়েছে আমাদের দেশে বা অনেক বছর ধরে যেটাই হয় যে বা বর্তমানে। ঠিক আছে, সিম্পলি তোমরা এভাবে চিন্তা করতে পারো যে বর্তমানে কি অবস্থা, আমাদের দেশের মোট জনসংখ্যার 50% হচ্ছে নারী, নারী জনগোষ্ঠী। তো আর যেহেতু এখানে কিন্তু প্যাসিভে নাই, ডিরেক্ট ওমেন অফ আওয়ার কান্ট্রি এভাবে বলছে মানে মহিলারাই গঠন করে এটা বোঝায়, এই জন্য আমাদের কনস্টিটিউট বসাতে হবে, আইএনজি ওভাবে দেওয়ার দরকার নাই। সো দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট দে ড্যাশ আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে এখানে কি হবে? ই নাম্বার কি? দেখো তো, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে বলো? ই নাম্বার? আচ্ছা না, এগেন প্লে হবে শুধু, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে তারা কি করে, বুঝছো? যখন মানে দে আর প্লেইং হয়, কিন্তু আমি কেন নিষেধ করছি যে এটা হচ্ছে আমাদের দেশের একটা রিয়েলিটি, ঠিক আছে, মানে স্বাভাবিক ঘটনা, এই জন্য এখানে আমি তোমাদেরকে আরটা অ্যাভয়েড করতে বলছি, মানে কন্টিনিউয়াস দিও না, কেমন? There is no denying that they play a significant role in the development of the country. Just a few days ago, women dash not allowed to come outside and dash in the economic affairs. তাহলে এটা কি হবে? F নাম্বার খেয়াল করো তো,
আচ্ছা, এফ নাম্বারটা আর বলেছো, এফ নাম্বারটা দেখো ওয়্যার হবে, কারণ কি বলছে, আ ফিউ ডেজ অ্যাগো, জাস্ট আ ফিউ ডেজ অ্যাগো, এই তো কিছুদিন আগে মহিলাদের কি, মহিলারা মানে পারমিটেড ছিল না বা অ্যালাউড ছিল না, এই জন্য এখানে ওয়্যার হবে। এটা যদি বর্তমানকাল বুঝাতো তাহলে কিন্তু এখানে আর বসাতে পারতাম আমরা, কিন্তু যেহেতু বলছে এই তো কিছুদিন আগেও মহিলারা পারতো না বা মহিলাদের পারমিশন ছিল না, এই জন্য আমাদের এফ নাম্বারে ওয়্যার বসাতে হচ্ছে। আচ্ছা, অ্যান্ড জি নাম্বার হচ্ছে পার্টিসিপেট, ডিড নট না। এখানে একটু ঝামেলাটা কই আমি বুঝায় বলি, দেখো মিনিংটা কেমন দাঁড়ায়, যে এই তো কিছুদিন আগেও মহিলারা ঘর থেকে বেরিয়ে আসতে পারতো না, মানে ঘর থেকে বেরিয়ে আসার পারমিশন ছিল না, এবং যে তারা কাজে জয়েন করবে বা ইকোনমিক অ্যাফেয়ার্স বা অর্থনৈতিক কাজে জয়েন করবে সেটা তাদের অনুমতি ছিল না, ঠিক আছে? তো এটার স্ট্রাকচারটা ওরকম হয় যে women were not allowed to come outside and participate in economic affairs, এখানে ডিড নট দিও না, কেমন? কারণ হচ্ছে এটা একটু ইয়েতে লেখা, কি বলবো, এটা কি বলে, প্যাসিভে লেখা, তাই না? তো এই জন্য শুরুতেই আমাদের ওয়্যার নট বলে দিয়েছে, এবং আবার এখানে ওয়্যার পার্টিসিপেটেড বা ওয়্যার নট পার্টিসিপেটেড এই ধরনের কিছু বলার দরকার নাই, ডিরেক্ট আমরা বেস ফর্মটাই বসাবো, কেমন? আবারও একটু খেয়াল করো, জাস্ট আ ফিউ ডেজ অ্যাগো women were not allowed to come outside and participate in the economic affairs, বোঝা গিয়েছে? বারবার তোমাদের হচ্ছে ওই অক্সিলিয়ারি বসানোর দরকার নাই, মানে এই ধরনের সেন্টেন্সে নাই পরেরটাই। আচ্ছা, এরপর দেখো কি বলছে, সোসাইটি কুড অনলি ড্যাশ দেম ইন দ্য রোল অফ আ প্রাইমারি লেভেল টিচার অ্যান্ড আ নার্স। আচ্ছা, তাহলে কি হবে এখানে, এইচ নাম্বার, হ্যাঁ অ্যালাউই হবে, ভেরি গুড। নাও এডুকেটেড উইমেন হ্যাভ ড্যাশ দেয়ার এবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ট্যালেন্ট, এটা কি হবে, প্রুভড, ওকে গুড। তারপরে কি, illiterate women are also dash their contribution to the development of the country, কি হবে এখানে, মেকিং, ভেরি গুড। কারণ এখানেও তোমার ইয়ে হতে পারতো, ইনডিফিনিট হতে পারতো, যদি না এখানে ওই আরটা দেয়া না থাকতো, বোঝা গিয়েছে? এটা যদি আর না দিয়ে শুধু এমন বলতো illiterate women also, তাহলে কিন্তু এখানে মেক দিতে হতো, কিন্তু দেখো এখানে একটা আর বসিয়েছে বলেই আমরা আইএনজি দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমার কথা ঠিক মতন বুঝতে পারছো তো সবাই? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এখানে ইউনাইটেড নেশনস এর কথা বলা আছে, দ্য ইউনাইটেড নেশনস recommended that it dash by Security Council soon to stop killing at Arakan, তার মানে বুঝেছো কি নিয়ে কথা বলছে, রোহিঙ্গা ইস্যুতে কথা বলছে। জানো সবাই রোহিঙ্গারা কোথায় থাকতো, ওরা ওই আরাকান নামক, মানে ওরা যে জায়গাটায় থাকতো সেটা মিয়ানমারের একটা স্টেট নাকি, যাই হোক, আরাকান প্রদেশ। তো এখানে এ নাম্বারটা কি হবে, দাঁড়াও, ইজ গ্র্যান্ট হতে পারে, ইউনাইটেড নেশনস রেকমেন্ডেড দ্যাট ইট ইজ গ্র্যান্টেড বাই সিকিউরিটি কাউন্সিল টু স্টপ কিলিং। আচ্ছা, এবার আমি বলি, ইজ গ্র্যান্টেড বলেছো না, এখানে ইজ হবে না, এখানে হবে বি গ্র্যান্টেড, ঠিক আছে? এখানে হবে বি গ্র্যান্টেড, কেন আমি একটু বলে দেই, এটা হচ্ছে কারণ ইউনাইটেড নেশনস দেখো কি বলছে, রেকমেন্ড করেছে, মানে তারা বলেছে যে যদি সিকিউরিটি কাউন্সিল একটা কড়াকড়িভাবে নির্দেশ জারি করে যে আরাকানে এক্ষুনি গণহত্যা থামানো হবে, তাইলে সেটা খুব ভালো হয়। রেকমেন্ডেশন থাকে না, তোমরা ফেসবুকে দেখো না যে বিভিন্ন রেস্টুরেন্ট বা শপিং মল বা প্লেস, এসব জায়গায় রেকমেন্ড করার সুযোগ থাকে, তাই না?
হ্যাঁ, কিন্তু রেকমেন্ড করে ফেললেই কি ওটা দেখে অন্য কেউ কাজটা করে ফেলে? মানে তোমাকে তোমার একটা ফ্রেন্ড রেকমেন্ড করেছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, তুমি কি সাথে সাথে খেয়ে ফেলবা? এটা কি সাথে সাথে হয়? না। কিন্তু তোমার ফ্রেন্ড তোমাকে বলেছে যে ওখানে খেতে পারিস, এখানে যেতে পারিস, এরকম বলে কিন্তু, তাই না? এটা করতে পারো, মানে এখনো কাজটা হয়ে যায় নাই, সেই জন্য এখানে বি গ্র্যান্টেড হবে, যে রেকমেন্ড করা হয়েছে যেন এই কাজটা তারা করে, বা সিকিউরিটি কাউন্সিল যেন বলে। ঠিক আছে, এরকম। তারপর বি নাম্বার কি খেয়াল করো। বি নাম্বার কি হবে বলো দেখি। না, এখানে ইজ না, না না, বিং হবে। দেখো, চায়না বিং ওয়ান অফ দ্য ক্রুশিয়াল মেম্বার্স। কেন বলছি এগেন, পুরাটা পড়লে তাহলে বুঝতে পারবা কেন এখানে বিং হচ্ছে। চায়না বিং ওয়ান অফ দ্য ক্রুশিয়াল মেম্বার্স অফ দ্য ইউএন ড্যাশ দ্য ফ্যাক্ট, এখানে হবে ডিনাইড দ্য ফ্যাক্ট। ঠিক আছে, কারণ চায়না মেইন ভার্বটা কোথায় দেখো, মেইন ভার্বটা কিন্তু এই যে সি নাম্বারটা, ডিনাইড দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব। আর এইখানে এই ক্লজটার মধ্যে এখানে কি হবে, আইএনজি যোগ হবে। চায়না বিং ওয়ান অফ দ্য ক্রুশিয়াল মেম্বার্স অফ ইউএন ডিনাইড দ্য ফ্যাক্ট। এখানে ডিনাইড কেন হচ্ছে বলো, ডিনাইজ কেন দিতে পারছি না, বা ইজ ডিনাইং কেন দিতে পারছি না? এই যে কেউ বলে না, একটা জিনিস জিজ্ঞেস করলে একটু যে বলবে, তোমরা তো বুঝো, তাহলে বলো না কেন? কারণ আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ফার্স্ট সেন্টেন্সে রেকমেন্ডেড কথাটা বলা আছে, মানে এটা পাস্ট টেন্সে আছে এই প্যাসেজটা, তো যেখানে যেখানে সম্ভব আমরা পাস্ট টেন্সেই বসাবো। আচ্ছা, রাদার চায়না ইন্ডিয়া দ্য ইউএসএ জাপান ইচ ড্যাশ দ্য ডিসিশন ড্যাশ বাই মায়ানমার গভর্নমেন্ট। তাহলে এখানে কি হচ্ছে, রাদার মানে এটা ছাড়া আবার কি করছে, চায়না ইন্ডিয়া ইউএসএ জাপান, এরা কি করছে? হ্যাঁ, সাপোর্টেড, ইচ সাপোর্টেড দ্য ডিসিশন টেকেন বাই দ্য মায়ানমার গভর্নমেন্ট। মানে ইউএন কাউন্সিল যেটা, সেটা সিকিউরিটি কাউন্সিল, ওরা তো কিছু করেই নাই, মানে চায়না যেহেতু ওখানকার মেম্বার, এই জন্য ও যেহেতু ভেটো দিলেই ওই কাউন্সিলের সিদ্ধান্ত নালিফাইড হয়ে যাবে। এটা তো এই জন্য করাই যাচ্ছে না, উল্টা চায়নার সাথে সাথে কি ইন্ডিয়া ইউএসএ জাপান এরাও সবাই মায়ানমার গভর্নমেন্টের ডিসিশনকে সাপোর্ট করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডিসিশন taken by Myanmar government. Only for humanitarian causes the defense minister and prime minister Sheikh Hasina dash Rohingyas in Bangladesh. এখানে কি হবে? F number? Allowed, very good. Allowed Rohingyas in Bangladesh dash against the world community. কি হবে এখানে? Going, very good. Going against the world community. One of the reasons which dash us dash that the number of newborn baby dash increased. আচ্ছা, which makes us, made us না, makes us। ঠিক আছে, which makes us। এখন এখানে বলি জিনিসটা কিন্তু অনেক আগে তা না, প্রিভিয়াসলি যখন শুরু হয়েছে তখন কি হয়েছে আর বর্তমানে কি হচ্ছে। দেখো, ওয়ান অফ দ্য রিজনস which makes us, কি হবে এখানে তারপরটা, আই নাম্বারটা? থিঙ্কিং না, এটা থিঙ্ক হবে, মেক্স আস থিঙ্ক। এই যে এই ভার্বগুলো মেক, হেল্প, এই ধরনের ভার্ব থাকলে পরের ভার্বটা মানে ইয়ে হয়, কোনো কিছু বসে না, মানে মূল ভার্বটাই হয়। ঠিক আছে, মেক্স আস থিঙ্ক দ্যাট দ্য নাম্বার অফ নিউবর্ন বেবি ড্যাশ ইনক্রিজড ডে বাই ডে, মানে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এখানে যে নাম্বারটা কি হবে, ইজ গেটিং, ভেরি গুড, ইজ গেটিং। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই করি, আগামী ক্লাসে আমরা আরো কিছু প্র্যাকটিস করব। সবাই দিয়েছো যারা যারা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু আজকে বোর্ড কোয়েশ্চেন দেই নাই, আমি আজকে বিভিন্ন কলেজ থেকে দিয়েছি। তো তোমাদের কাজ থাকবে
সবাই হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা। করেছো আসলে? এটা তো অনেক পুরানা কথা, এতদিন এগুলো শেষ হয়ে যাওয়ার কথা। বোর্ড কোয়েশ্চেন সলভ করেছো তোমরা? যে এখনো কেউ কথা বলে না, তার মানে সবাই করো নাই। এই অ্যান্সারটা আসলে অনেকের কাছ থেকে আসার কথা ছিল। এনিওয়ে, তোমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবা। খুব বেশি বোর্ড তো পাওয়া যায় না, তাই না? 3-4টা বোর্ড মনে হয় তোমরা টেস্ট পেপার থেকে কালেক্ট করতে পারো, ওইগুলা সব বোর্ডের প্রশ্ন সলভ করে ফেলবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কেমন? আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট দিন আর একটু প্র্যাকটিস করব রাইট ফর্ম অফ ভার্বস, তারপর আমরা একটা নতুন টপিক করব। আর আরেকটা জিনিস, এখানে হচ্ছে তোমাদের কি 10টা করে না আছে, 5 করে মার্কস। তোমাদের নতুন যে সিলেবাস দিয়েছে, শর্ট সিলেবাস, সেখানে কি আছে 7 করে মার্কস আছে। তোমরা দেখেছো সেগুলো? মানে তোমাদের হয়তো 14টা থাকবে, ঠিক আছে? এরকম নাও থাকতে পারে, মানে তোমাদের ওখানে যেহেতু মার্কস যে আইটেমগুলো দিয়েছে ওগুলাতেই বাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য প্রত্যেকটাই দেখা যাবে যে 7 করে থাকবে 5-এর জায়গায়, এই আর কি। তো আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে এখন কে এসে জয়েন করছে, ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, আজকের মতন আমরা তাহলে ক্লাসটা এখানেই শেষ করি নাকি? সবাই ভালো থাকো, ঠিক আছে? আমরা আজকের মতন ক্লাস এখানেই শেষ করি। আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ইন দ্য মিন টাইম সবাই প্র্যাকটিস করতে থাকো। যে যে গ্রামার আইটেমগুলো দেওয়া আছে এগুলো সবাই প্র্যাকটিস করতে থাকো। ওকে, আচ্ছা।